আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সিলেবাস নিয়ে কথা বলবো। সেটা কি যে সিএসি এর ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা, ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, সো এটা নিয়ে একটু কথা বলতে বসছি। তো এখন এইখানে যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেগুলো ছিল, যেমন আমাদের ছিল হচ্ছে ফিজিক্স 1 ছিল। 2 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে ক্যালকুলাস ফর কম্পিউটিং। থার্ড নাম্বার যেটা ছিল ডিসক্রিট ম্যাথমেটিক্স। 4 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে কম্পিউটেশনাল থিঙ্কিং। অ্যান্ড প্রবলেম সলভিং। 5 নাম্বার বলতে আরও 2টা সাবজেক্ট থাকে যেগুলো নন ক্রেডিট। 1 নাম্বারটা হচ্ছে আমাদের একাডেমিক ইংলিশ। 2 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে রেমিডিয়াল ম্যাথ। সো ফিজিক্স 1 এগুলা তো এই 4টা মেইনলি থাকে, আর 2টা নন ক্রেডিট থাকে যেগুলো হচ্ছে একাডেমিক ইংলিশ, রেমিডিয়াল ম্যাথ। ওকে, এখন আমি যদি ফিজিক্স 1-এ আসি, যে ফিজিক্স 1-এর দিকে যদি তাকাই, সো ফিজিক্স 1-এ ফিজিক্স 1-এর যদি আমি এখন তাকাই, ফিজিক্স 1-এ আমাদের মেইনলি 2টা জিনিস ছিল। হ্যাঁ, একটা ছিল হচ্ছে অপটিক্স, 2 নাম্বার যেটা দিছিল সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তো এগুলা ছিল মেইনলি আমাদের। এগুলা আসলে খুব বেশি যে পড়া এমন না, এটা এইচএসসির পড়ালেখাই ছিল। এইচএসসির পড়ালেখা, হ্যাঁ এইচএসসি। এখন এইচএসসি এখন টিচাররা যখন পড়াইতে যাবে, কোনো টিচার হইতে পারে এরা এরকম সেন্স মেক করবে যে আচ্ছা আগে থেকে পড়ে আসছে, আমি ওইটা ধরবো না। আপনারা হচ্ছে এইচএসসির যে 2টা টপিকস আছে, এই 2টা পড়ে ফেললেই ভালো আমার মতে। আবার না পড়লেও হয়, ক্লাসের পড়াটা ধরলেও পারা যায়, বাট আগে আগে পড়লে ভালো। এরপরে যেটা ছিল ক্যালকুলাস ফর কম্পিউটিং। এইখানে মূলত ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলোই শেখায়। আর এক্সট্রা করে আমরা যেগুলো পড়ছিলাম, যেমন আমার যতদূর মনে পড়ে আমরা পড়ছি হচ্ছে ফাংশন। আমরা ওই যে আমাদের ক্লাস 9 একটা চ্যাপ্টার ছিল, ফার্স্ট চ্যাপ্টার, তো ওইখানে আমাদের ছিল হচ্ছে মানে রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, প্রকৃত সংখ্যা, আবার ছিল ভগ্নাংশ সংখ্যা, যেগুলা মানে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এরকম কিছু জিনিসপত্র আমরা পড়ছি। তারপর হচ্ছে চ্যাপ্টার 2 এর পড়া ছিল না আমাদের, যে সেটের যে পড়ালেখা একটু, যেমন রিলেশনগুলো, ওই যে তারপর ওইখান থেকে কীভাবে কী বের করে ওইটা ছিল। আর এখানে আমাদের মেইনলি যেটা পড়াবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন পড়ায়। ডিফারেন্সিয়েশন কি লিখছি, আচ্ছা ডিফারেন্সিয়েশন পড়ায় মেইনলি। ওকে, ডিফারেন্সিয়েশন পড়াবে, আর হচ্ছে ইন্টিগ্রেশন পড়াবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন। ওকে, সো ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের মিড পর্যন্ত পড়াইছিল, যেমন এইটা হচ্ছে আমাদের মিডে পড়াইছিল। এটা আমরা মেইনলি পড়ছিটা হচ্ছে মিডে, এটা আমরা পড়ছি মিডে, আর এইটা গিয়ে আমরা পড়ছি হচ্ছে ফাইনালে। হ্যাঁ, এটা আমরা গিয়ে কখন পড়ছি, ফাইনালে। হ্যাঁ, ফাইনালে আমাদের এটা পড়াইছি। আবার এই যে এই পর্যন্ত না, এই পর্যন্ত যাই হচ্ছে আমরা পড়লাম মিডে, এটা আমরা মিডে পড়লাম। আর এইখানে এসে হচ্ছে আমরা ফাইনালে পড়ছি। হ্যাঁ, ফাইনালে গিয়ে হচ্ছে আমরা এটা পড়ছি, মিড অ্যান্ড ফাইনাল। তো এই আর কি পড়লাম, ফাইনালে গিয়ে এটা আমাদের পড়াইলো, আমরা পড়লাম আর কি ফাইনাল।
ওকে, ইন্টিগ্রেশন ছিল, ডিফারেন্সিয়েশন ছিল, তার অ্যাপ্লিকেশন ছিল, ইন্টিগ্রেশন ছিল, তার অ্যাপ্লিকেশন ছিল। সো আপনাদের যেহেতু ওখানে এইচএসসিতে এত কিছু দেখার দরকার নেই, তো পড়তে চাইলে পড়তে পারেন। এরপর যেটা ছিল ডিসক্রিট ম্যাথমেটিক্স ইন টোটালি নিউ, এই সাবজেক্টটা আমাদের আগে ছিল না, বাট এখানে আসলে কি পড়ায়, এখানে আমাদের হলো এখান থেকে একটু সেন্স লাগে, যেটার সেন্স লাগে সেটা হচ্ছে আমরা কি পড়তে পারি, ইয়া এইচএসসি চ্যাপ্টার 3, এইচএসসি আইসিটি এর চ্যাপ্টার যে 3 আছে না, চ্যাপ্টার 3 এর আমাদের যে ছিল ওই লজিক, মানে ট্রুথ টেবল ছিল, ট্রুথ টেবল। তো এই ট্রুথ টেবলগুলো আমরা একটু পড়বো, সেন্স নিয়ে আসবো। তারপরে হচ্ছে এখানে আমাদের সেট লাগে, আমাদের ক্লাস 9-এর যে সেট ফাংশন ছিল ওটার সেন্স লাগে। আর হইলো এইগুলাই লাগে এখানে, আর আমাদের এক্সট্রা করে আরও কিছু পড়াবে এখানে। ইভেন আমাদের যে 3rd চ্যাপ্টার ট্রুথ টেবল, তারপর হচ্ছে আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রার কিছু রুলসগুলো ছিল ওইগুলো পড়তে হয়, আমি যদিও দেখাই দেবো যদি দরকার পড়ে। আর এখানে মেইনলি কাজ করা হচ্ছে লজিক বেসড কাজকর্ম হয়। ডিসক্রিট ম্যাথমেটিক্স টোটালি লজিকের উপর ডিপেন্ড করে, মানে একটা ইংলিশ সেন্টেন্সের যেমন হচ্ছে হার্ট বলা হয় হচ্ছে ভার্বকে, এইখানে ডিসক্রিট ম্যাথমেটিক্সের হার্ট হচ্ছে লজিক। সো এখানে লজিক বেসড কাজ হয় এবং এখানে এই জিনিসপত্রগুলো কাজ হয়। ফাইন, সো আপাতত এইগুলা পড়লেই হয় এইচএসসির যে পড়ালেখা। আর হচ্ছে কম্পিটিশনাল থিঙ্কিং যেটা, সো কম্পিটিশনাল থিঙ্কিং মেইনলি আমাদের যে আছে না, কম্পিটিশনাল থিঙ্কিং হচ্ছে আমাদের মেইন যেটা, এটা আমাদের ল্যাব মেইনলি। সো ল্যাব হইলেও এখানে আমরা মেইনলি প্রোগ্রামগুলো করব, ঠিক আছে। এখানে মেইন আমাদের কাজ হচ্ছে প্রোগ্রাম নিয়ে। হ্যাঁ, আমরা মূলত এখানে যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রাম যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 5 এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এটা নিয়ে পড়তে হবে। এখানে যা ছিল, অর্থাৎ এইখানে হচ্ছে আমরা লুপ পর্যন্ত পড়াশোনা করব, আর কিছু না। ওকে ফাইন, সো আমরা মেইনলি 4টা পড়ছি। এরপরে যেটা আছে যে 2টা নন ক্রেডিট সাবজেক্ট, তো 2টা নন ক্রেডিট সাবজেক্ট অ্যাকচুয়ালি সবার দিবে না, বাট একাডেমিক ইংলিশ যেটা, একাডেমিক ইংলিশ, সো একাডেমিক ইংলিশে আমরা যে পড়ালেখাগুলো করব সেটা হলো আগের জিনিসপত্র, যেমন এখানে আমাদের প্যারাগ্রাফ পড়তে হয়, তারপরে এসে পড়তে হয়, এরপরে কি পড়তে হয় আরও আছে, যেমন প্যাসেজও পড়তে হয়। প্যাসেজ আসলে ছাড়া নাই, প্যাসেজও পড়তে হবে। তারপরে যা পড়া লাগে, স্ক্যানিং স্কিমিং পড়াবে আমাদের, লিসেনিং টেস্ট আছে এখানে, লিসেনিং টেস্ট দিতে হয়, যদিও টিচার আর কি দিয়েই দিবে, এটা আছে। আবার স্পিকিং টেস্ট আছে, স্পিকিং টেস্টও দিতে হয়। তো টোটালি আমাদের এইসব জিনিসপত্র আর কি করা লাগে। তো এই আর কি, এছাড়া রেমিডিয়াল ম্যাথ যেটা, এটা সবার নাই। আর যদি কারো লেগে যায়, মানে লাগে, তাহলে হচ্ছে লেগে থাকে, তাহলে আমি হচ্ছে এটা আমি দিব, এটা আসলে সবার লাগবে না। তো এই আর কি, এই সিলেবাস এইগুলাই পড়তে হয়। তো আমি যেহেতু এইচএসসি লেভেল ওয়াইজ যতটুকু পড়তে হবে, কি কি পড়া লাগবে সবই আমি দিছি। আর এগুলাই, অ্যান্ড এইখানে যদি আমি একটু গ্রামারের কথা বলি, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ পড়তে হবে, চেঞ্জিং সেন্টেন্স, এগুলাই পড়তে হয়। আর একটা জিনিস হচ্ছে এখানে এক্সট্রা যেগুলো অ্যাড হবে সেটা হচ্ছে আমাদের একটু প্রেজেন্টেশনও দিতে হয়। তো যেহেতু একটু প্রেজেন্টেশন দিতে হয়, সো এই প্রেজেন্টেশনের জিনিসটা, একটু প্রেজেন্টেশনের যে ব্যাপারটা আছে একটু দেখতে হয়। হ্যাঁ, প্রেজেন্টেশনটা আমাদের একটু দেখতে হবে।
প্রেজেন্টেশনটা কীভাবে দেওয়া যায়, বা আমাদের প্রেজেন্টেশন সবগুলাই অনলাইনেই হয়, শুধু ইংলিশটা অফলাইনে হবে, অন্য কোনো জায়গায় হবে না আসলে। বাট বাকি জিনিসগুলো আমাদের মানে অনলাইনে হবে। বাট আসলে প্রেজেন্টেশনের ক্ষেত্রে যে জিনিস যা মানে এগুলো একটু মানে নিজের প্রেজেন্টেশন স্লাইডে কী আছে ওই প্রেজেন্টেশন স্লাইডের ব্যাপারগুলো একটু আউট নলেজগুলো রাখলে বেটার হয় প্রেজেন্টেশন স্লাইডের জিনিসপত্রগুলো। সো ওভারঅল এতটুকুই, এছাড়া আর কিছু নাই। সো বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।